আমাদের প্রথম পরিচয়টা হয়েছিল ফেসবুকে, তবে অন্য সবার মতো মিষ্টি করে হাই হ্যালোতে আমাদের শুরুটা হয়নি। এক গাদা তেতো কথায় ইনবক্স ভর্তি করেছিলাম তোমার, আর তুমি পাগলের মতো শুধু হাহা রিয়্যাক্ট দিচ্ছিলে। মুহূর্তেই থেমে গেছিলাম আমি। ঘন্টা কয়েক পর তোমার আবার পাগলামি শুরু, শখানিক মেসেজ আর অহরহ লাভ ইমোজি। আমি খুব বিরক্ত হয়ে বললাম, এ কোন পাগলের পাল্লায় পড়লাম। এমন করে সপ্তাহ চলে গেল। তোমার কয়েকটা আইডি ইতিমধ্যে ব্লক লিস্টে স্থান পেল। তুমিও নাছোড় বান্দা, ছাড়ছ না পিছু। আমিও আর বলছি না কিছু। তারপর একদিন তেতো কথা শেষে মিষ্টি করে হেসে আমাদের ঝগড়াটা শেষ হলো। সম্পর্কটা যে বন্ধুত্বের বাইরেও মোড় নিচ্ছে বুঝেছিলাম দুজনে। মুহূর্তরা যেন সেজেছিল নতুনভাবে। অদ্ভুত এক ভালো লাগায় দিন রাত কেটে যাচ্ছে স্বপ্নের ঘোরে। হুটহাট মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকতাম। মান, অভিমান, খুনসুটি সবই বুঝতাম। খুব আপন হয়ে গেলে কদিনে তুমি আমার। সব কিছু নির্ভরতায় আমি তোমাকে খুঁজতাম। সেই খোঁজা আজও খুঁজি, প্রতিটা মেসেজে, তোমার দেওয়া প্রতিটা লাভ রিঅ্যাক্টে। আমাকে নিয়ে তোমার দেওয়া শখানি পোস্ট আর টাইম লাইনে জমিয়ে রাখা আমাদের কিছু মুহূর্ত। ভাবতে অবাক লাগে, মুহূর্তগুলো কেমন বদলে যায়। আজ আমরা একে অপরের ব্লক লিস্টে। আমাদের সম্পর্কটার শেষ দিনটা নিদারুণ ছিল। যখনই আমি কোনো গল্প উপন্যাস পড়তাম, শুরুটা আনন্দের হলেও শেষটুকু পড়ে খুব কাঁদতাম। কেন শেষটা হৃদয় বিদারক হয় ভাবতাম, কিন্তু হৃদয়ের গল্প যেভাবে মিলে যাবে ভাবিনি। আমাদের সম্পর্কটা শেষ হয়ে যাওয়ার পরেও মাঝে মাঝে রাগ, অভিমান, খুনসুটিগুলো খুব মনে পড়ত। শুধু আমরা কেউ কাউকে মনে করে কখনো ব্লক লিস্টের গণ্ডি পেরোতে পারিনি। শখানেক মেসেজ হয়তো ইনবক্সে জমা হয়ে আছে আজও। নিত্য নতুন পোস্টে ভরে আছে টাইমলাইন। শুধু কেউ আর কারো খোঁজ রাখি না। জীবনে তো কত রকম অভিজ্ঞতার সম্মুখীনই আমরা হই, কিছু আনন্দের, কিছু বিষাদের। অভিজ্ঞতাগুলোকে অক্ষরের মাধ্যমে ফুটিয়ে তুলতে হলে এক বিশেষ ধরনের প্রতিভা লাগে। আর সেই প্রতিভাগুলো বোধহয় আমাদের বাংলা সাহিত্যের সাহিত্যিক এবং কবিদের মধ্যেই আছে, যারা তাদের সুন্দর লেখনীর মাধ্যমে সেই অভিজ্ঞতাগুলোকে, আমাদের খুব কাছের অভিজ্ঞতাগুলোকে ফুটিয়ে তুলেছেন। আমার প্রচেষ্টা একটুখানি তাদের এই প্রচেষ্টাগুলোকে নিজের মতো করে উপস্থাপনা করার, যাতে আমরা এই সব সুন্দর রচনাগুলোর আনন্দ নিতে পারি। আমার এই প্রচেষ্টা যদি আপনার কাছে প্রশংসনীয় মনে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দয়া করে পাশে থাকবেন। তাহলে আমি এই ধরনের কাজ করার উৎসাহ পাবো। অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।